তো এখন আমরা যে ব্যাপারে ডিসকাস করব সেটা হচ্ছে হেপাটোবিলিয়ারি সার্জারি। হেপাটোবিলিয়ারি সার্জারি বলতে আমরা কি বোঝাই? হেপাটোবিলিয়ারি সার্জারি মানে সার্জারি বা অপারেশন যেগুলো করা হয় লিভারের জন্য বা পিত্তনালী বা পিত্তথলির জন্য, হেপাটোবিলিয়ারি সিস্টেমের জন্য। প্যানক্রিয়াস নিয়ে আমি এখন ডিসকাস করবো না, ওটা আমরা ফিউচার ভিডিওতে ডিসকাস করবো। এবার হেপাটোবিলিয়ারি সার্জারি কি কি টাইপ হয়? একটা হতে পারে লিভার কেটে বাদ দেওয়া, একটা হতে পারে পিত্তনালী বা পিত্তথলি, দ্যাট ইজ পাইল ডাক্ট বা গল ব্লাডার কেটে বাদ দেওয়া, একটা হতে পারে এগুলোকে বাইপাস করা। সো বেসিক্যালি লিভার কেটে বাদ দেওয়া হয় যখন কোনো লিভার টিউমার হয়, সেটা ক্যান্সারাস হতে পারে, বিনাইন হতে পারে। ব্রডলি বাদ দেওয়া কি কি হয়? ইদার রাইট লোব অফ দ্য লিভার যেটাকে বলা হয় রাইট হেপাটেক্টমি, বা লেফট লোব অফ দ্য লিভার যেটাকে বলা হয় লেফট হেপাটেক্টমি। এছাড়া হতে পারে লেফট লোবের একটা পার্ট বাদ দেওয়া হলো যেটাকে বলে লেফট ল্যাটারাল সেগমেন্টেক্টমি। এবার অনেকে সেটাকে লেফট লোবেক্টমিও বলে। আবার এটারই লেফটের একটা অংশ রাইটের সাথে বাদ গেল, তাহলে সেটাকে বলা হচ্ছে রাইট এক্সটেন্ডেড হেপাটেক্টমি উইথ অর উইদাউট অর্গান প্রিজার্ভেশন। অর্থাৎ আমরা কি সেগমেন্ট দুটোই বাদ দিচ্ছি, নাকি লেফট লিভারের একটা সেগমেন্ট বাদ দিচ্ছি আর রাইট লিভারের 4টে সেগমেন্ট, তাহলে এটা রাইট এক্সটেন্ডেড মডিফাইড হয়ে যায়। এটাই আবার যদি লেফটের সাথে রাইটের দুটো সেগমেন্ট বাদ দেওয়া হয় তাহলে সেটাকে বলে লেফট এক্সটেন্ডেড হেপাটেক্টমি। আবার শুধু সেগমেন্টাল রিসেকশনসও হয়। লিভারে টোটাল 8টা সেগমেন্ট ধরা হয়। নাম্বার 1 বলা হয় কডেড লোবকে, দেন 2, 3, 4 ইজ মোর অন দ্য লেফট সাইড, 5, 6, 7, 8 ইজ অন দ্য রাইট সাইড। এবার এই ক্ষেত্রে আইসোলেটেড সেকশনেক্টমিও হতে পারে যেখানে শুধু সেগমেন্ট 6 and 7 বাদ দেওয়া হবে, যেটাকে বলে রাইট পোস্টিরিয়র সেক্টরেক্টমি। শুধু মাঝখানে সেগমেন্টটা বাদ দেওয়া হবে যেটাকে বলে সেন্ট্রাল হেপাটেক্টমি বা তাজমহল রিসেকশন। এবার আইসোলেটেড সিঙ্গেল সেগমেন্টও বাদ দেওয়া যায় যেটাকে বলে সেগমেন্টেক্টমি। আবার এটাকে আরো রিফাইন করেছে কোরিয়ান সার্জনসরা, জাপানিজ সার্জনসরা, চাইনিজ সার্জনসরা, যেখানে সাব সেগমেন্টাল কোন রিসেকশনসও সম্ভব। সো প্রাইমারি লিভার হয়ে গেল একরকম হচ্ছে রিসেকশনাল সার্জারি। এরপরে কি কি হতে পারে? লিভার সিস্ট, সেটাকে হতে পারে স্কুপ আউট করে বার করলো, এনিউক্লিয়েশন হতে পারে, সেটাকে মাথাটা কেটে জলটাকে বার করে ড্রেনেজ করা হলো যেটাকে বলা হয় ডিক্যাপিটেশন, ডিরুফিং ও ড্রেনেজ সার্জারি, যেটা টিপিক্যাল হাইরেটেড সিস্টের ক্ষেত্রে করা হয়। হতে পারে লিভারের ভেতরে গিয়ে বাইপাস, বিলিয়ারি বাইপাস, যেটাও কিছু ক্ষেত্রে করা হয়, স্যানফোর্ড লংমা প্রসিডিয়ার এটসেট্রা এটসেট্রা। সো লিভারের প্রাইমারি সার্জারি এগুলো, সেটা ওপেন করা যেতে পারে, ল্যাপ্রোস্কোপিক করা যেতে পারে, রোবোটিক করা যেতে পারে। আর এছাড়া যেটা হচ্ছে বিলিয়ারি অ্যান্ড গলব্লাডার সার্জারি। গলব্লাডার আপনারা সবাই জানেন, ল্যাপ্রোস্কোপিক গলব্লাডার সার্জারি, ওপেন গলব্লাডার সার্জারি স্টোনের ক্ষেত্রে বা অন্য কিছু ক্ষেত্রে করা হয়। আর র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি ইজ টিপিক্যালি হোয়াট ইজ ডান ফর গলব্লাডার ক্যান্সার। অর্থাৎ সেখানে গলব্লাডারটা বাদ দেওয়া হবে, সমস্ত লিম্ফ নোড আপ টু এওটার ওপর থেকে গলব্লাডারের গা পর্যন্ত সমস্ত, প্লাস লিভারের দুটো সেগমেন্ট বাদ দেয়, সেগমেন্ট 4B and 5 যেটার উপর গলব্লাডারটা বসে থাকে, সেই সেগমেন্টটাকে বাদ দেওয়া হয়। এটাকে বলে র্যাডিক্যাল কোলেসিস্টেক্টমি। গলব্লাডার ক্যান্সারের ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিন্তু সেম গলব্লাডার স্টোনের ক্ষেত্রের মতো নয়। গলব্লাডার স্টোনের ক্ষেত্রে শুধু গলব্লাডার বাদ যায়, বাট গলব্লাডার স্টোনের সাথে যদি টিউমার থাকে, ক্যান্সার থাকে, প্রমাণিত থাকে, সাসপেক্টেড থাকে, সবসময় বায়োপসি করার দরকার পড়ে না। সো এই পয়েন্টটা একটা জিনিস বলে রাখি, হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক ক্যান্সার যদি সাসপেক্টেড হয়, রেডিওলজি যদি বলে এটা ম্যাক্সিমাম চান্স ক্যান্সারের, টিউমার মার্কার যদি বেশি থাকে, সেখানে বায়োপসির দরকার সবসময় পড়ে না, স্ট্রেট ফরওয়ার্ড অপারেশন করা যায়। 95% সেখানে কিন্তু ক্যান্সার প্রমাণিত হয়, 5% কিন্তু বিনাইনও বেরোয়, কিন্তু তা সত্ত্বেও সেটা জাস্টিফাইড ট্রিটমেন্ট, ভুল কিছু নয়। সো গল ব্লাডারে গেলে এই অপারেশন। এবার গল ব্লাডারে অনেক রকমের প্রবলেমস হতে পারে, আমার আগের ভিডিওতে সেগুলো বলা আছে। রইল পিত্তনালীর অপারেশন। পিত্তনালীর অপারেশন একটা হতে পারে কেটে বাদ দেওয়া, যেটাকে সিবিডি এক্সিশন বলে, যেটা ওপেন হতে পারে, ল্যাপ্রোস্কোপিক হতে পারে, রোবোটিক হতে পারে। ইআরসিপি হতে পারে, যেটা এন্ডোস্কোপির মাধ্যমে পিত্তনালীর ভেতর থেকে স্টোন বার করা হলো, বা পিত্তনালীর ভেতর স্টেন্ট দেওয়া হলো, বা কিছু বা ডাইলেটেশন করা হলো। আবার সেটা বাইপাস হতে পারে, যেটা পিত্তনালীটাকে খাদ্যনালীর সাথে লাগানো হলো, জেজুনামের সাথে লাগালে বলা হয় হেপাটিকো জেজুনোস্টমি, যেটা খাদ্যনালী অর্থাৎ ডুওডেনামের সাথে লাগালে বলা হয় কোলেডোকো ডুওডেনোস্টমি। এগুলো স্টোনের জন্য হতে পারে, ক্যান্সারের জন্য হতে পারে, অনেক কারণে হতে পারে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই পিত্তনালীর একটা অংশ প্যানক্রিয়াসের ভেতর দিয়ে খাদ্যনালীর ভেতর অর্থাৎ ডুওডেনামের পার্ট 2 গিয়ে ড্রেন করে, সেইখানেরও ইন্ট্রাপ্যানক্রিয়াটিক ইন্ট্রাডুওডেনাল সার্জারিজও হয়। অনেক সময় পেরিঅ্যাম্পুলারি একটা বিনাইন টিউমার থাকে যেটাকে বাদ দিতে হয়, এইসব অপারেশনসও হয়। এছাড়া পিত্তনালীর একটা কমন অপারেশন হচ্ছে কোলেডোকাল সিস্ট, যেখানে পিত্তনালীটা একটা অদ্ভুত সিস্টের মতো করে ফুলে যায়, যেটাকে পুরো বাদ দিয়ে বাইপাস করে দিতে হয়। তার কারণ কোলেডোকাল সিস্ট কিন্তু প্রি ক্যান্সারাস কন্ডিশন। এবার পিত্তনালী আর পিত্তথলি একসাথেই অনেক সময় বাদ দেওয়া, পিত্তথলি খারাপ না হলেও, কারণ পিত্তথলি পিত্তনালীতে ড্রেন করে, তাই পিত্তনালী যদি কেটে বাদ দেওয়া, পিত্তথলি নর্মাল হলেও বাদ দেওয়া হয়। এটা অনেক পেশেন্টদের মনে সংকোচ ওঠে যে কেন পিত্তথলি বাদ দেওয়া হচ্ছে, কিন্তু এটা কিন্তু মাস্ট।
সো পিত্তনালী সার্জারি হচ্ছে এই, সো বাইল ডাক্ট সার্জারি, biliary also called biliary surgery, liver surgery and gallbladder surgery. So this is in a nutshell about hepatobiliary pancreatic surgery. আমাদের ফিউচার ভিডিওস দেখুন, আমরা যেখানে প্যানক্রিয়াস নিয়ে, কোলন নিয়ে, স্টামাক নিয়ে, ইসোফেগাস নিয়ে, হার্নিয়া নিয়ে, পাইলস নিয়ে, ফিশার নিয়ে, ফিস্চুলা নিয়ে, রেট্রোপেরিটাল টিউমার্স নিয়ে, স্মল ইন্টেস্টিনাল সার্জারিজ নিয়ে ডিসকাস করব। নমস্কার।